আর যাকে দেখে অন্যের মুখে হরিনাম আসে তিনি হচ্ছেন উত্তম অধিকারী। তাই বহুপাদ চেয়েছিলেন ভক্তরা অন্ততপক্ষে মধ্যম অধিকারী স্তরে যেন যায়, কারণ মধ্যম অধিকারী স্তরে না গেলে ভক্তি জীবনে যে আনন্দ, সে আনন্দ আস্বাদন হবে না। বোঝা যাচ্ছে? তাই ভক্তদের মধ্যে সহযোগিতা বহুপাদ বলছেন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বহুপাদ বলছেন যদি তোমরা আমাকে ভালোবাসো সেটা প্রমাণিত হবে আমি চলে যাওয়ার পর একত্রিতভাবে কৃষ্ণ ভক্তির প্রচার করো। একসঙ্গে থাকা এটা হচ্ছে সব থেকে বড়। কিন্তু সমস্যাটা হচ্ছে কলিযুগের একটা লক্ষণ হচ্ছে, বিশেষ লক্ষণ, কলি মানে হচ্ছে কলহ, ঝগড়া। বহুপাদ উদাহরণ দিতেন দুটো বাসনকে একসঙ্গে রাখলে আওয়াজ হয়, তো দুজন মানুষকে একসঙ্গে রাখলে আওয়াজ হবে না? হবে না? হবে। বহুপাদ বলছেন স্বামী স্ত্রীর একটা প্রধান লক্ষণ কি? ঝগড়া। স্বামী স্ত্রী একসঙ্গে আছে আর ঝগড়া হচ্ছে না, হিন্দিতে বলে ডাল মে কুছ কালা, ডুবে ডুবে জল খাচ্ছে মনে হচ্ছে। স্বামী স্ত্রী একসঙ্গে থাকবে, ঝগড়া তো হবে, এটা হচ্ছে ভালোবাসার একটা বিশেষ লক্ষণ। কিন্তু সেই ঝগড়াটা চারটে দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকতো বৈদিক সংস্কৃতি। কিন্তু এখন আমরা মজা করে সেটাকে বোঝানোর চেষ্টা করি। বিবাহের আগে ছেলেরা খুব কথা বলে আর মেয়েরা খুব সুন্দরভাবে সেটা শুনতে, আর মনে মনে ভাবে আমারও সময় আসবে। বিবাহ হয়ে যায়, বিবাহের পরে স্ত্রী কথা বলতে থাকে আর স্বামী শুনতে থাকে, রোলটা বদলে যায়। তারপরে কয়েক বছর পরে স্বামী স্ত্রী দুজনেই বলতে থাকে আর প্রতিবেশীরা শুনতে থাকে, শব্দের প্রাবল্য বৃদ্ধি পায়। আর কয়েক বছর পরে স্বামী স্ত্রী দুজনে কোর্টে গিয়ে কথা বলে আর কোর্টে জাজ বসে সেটা শোনে। এটা হচ্ছে কলিযুগের ঝগড়া। হচ্ছে না? হচ্ছে না? হচ্ছে? বাহ, খুব ভালো খবর। আপনার হাসছেন, মধ্যে খুব ভালো খবর। এটা হচ্ছে কলিযুগের সব থেকে ভয়াবহ অবস্থা। আমরা একসঙ্গে থাকতে চাইছি না, একসঙ্গে থাকতে পারছি না। কেন? কারণ সহন শক্তি কলিযুগে খুব কম।